কেন পুজো হচ্ছে, এই যে ডিস্টেন্সের জন্য। হয়তো হলো 6টার দিকে, ধরে নাও এই সন্ধ্যা 5টার দিকে একটা পুজো স্টার্ট হবে, কোনো একটা উৎসব ফিক্সড, যেটা সূর্যের টাইমিংয়ে হয়। যেগুলো হচ্ছে মানুষের দ্বারা তৈরি উৎসব, সেটা তো ডে হিসেবে পালন হয়। নতুন বছর তৈরি হবে, নতুন বছর আসলো, তার মানে কি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন হবে। তাহলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন যখন হবে, এইখানে ইন্ডিয়া যদি থাকে, ইন্ডিয়ার ডেট চেঞ্জ হবে এখানে। তাহলে এ যখন একটু এগিয়ে যাবে, এই 12টা বাজলো, এই ক্রস হয়ে গেল, এ কিন্তু হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করবে। এ করবে ইন্ডিয়া, এই দেশের দেশগুলো কিন্তু করবে না। এদের ঘড়িতে যখন এরা এই দেশে যখন আবার 12টা বাজবে, এরাও কিন্তু হ্যাপি সেলিব্রেশন, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করবে। তাহলে পার্টিকুলার দেশের জনগণ কিন্তু বুঝতে পারছে যে 12টার দিকেই নিউ ইয়ার সেলিব্রেশন হবে। আমরাও জানি, অন্যান্য দেশের সবাই জানে যে 31শে ডিসেম্বরের পরেই হচ্ছে কিন্তু, অর্থাৎ 31শে ডিসেম্বরের 12টার পরেই নিউ ইয়ার সেলিব্রেশন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া কিন্তু 12টা বেজে গেল, ও সেলিব্রেশন করে ফেললো, এই দেশে তখন 11টা বাজে ঘড়িতে। ইন্ডিয়া সেলিব্রেশন করলো, ওরা ওদের সেলিব্রেশন করতে আরও 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা পরে ওরা কিন্তু সেলিব্রেশন করবে। এই ঘড়িতে এখন 11টা, তারপর এ যখন 1টা বেজে যাবে, ইন্ডিয়াতে যখন 1টা বেজে যাবে, তার মানে নতুন বছরের 1টা বেজে গেল, তখন ও 12টাতে গিয়ে পৌঁছবে। তার মানে এই যে পার্থক্য, টাইমিংয়ের পার্থক্য, এটা কেবলমাত্র সূর্য মামাই জানে যে কোন দেশে আগে নিউ ইয়ার ঢুকে গেল, কোন দেশ পরে নিউ ইয়ারে ঢুকে গেল। কিন্তু টাইমিং ডিস্টেন্সের জন্য, অর্থাৎ সবাইকে একই রকমের সময় দেওয়া হয়। একটা ডেটের যেরকম 24 ঘন্টা টাইম থাকে, এও 24 ঘন্টা টাইম পায়, এও 24 ঘন্টা টাইম পায়, এও 24 ঘন্টা টাইম পায়। ফর এক্সাম্পল, একটা ফিক্সড টাইমে যদি ডেট চেঞ্জ হয়, আমাদের এখানে 12টায়, আমেরিকায় এখন কটা বাজে? আমাদের এখানে 12টা, আমেরিকায় হচ্ছে, আমাদের এখানে যদি এখন 12টা বাজে, আমেরিকায় এখন 1:30 বাজে। কটা বাজে? 1:30। আর আমাদের এখানে রাত 12টা হলে ওদের এখানে দিনের 1:30। তার মানে আমাদের 12টা ডেট চেঞ্জ হলো, আমেরিকা কি ওই দিনের 1:30টার দিকে ডেট চেঞ্জ হবে? হবে না। তাহলে কি হবে? ওয়ার্কিংয়ে প্রবলেম হবে, তাই না? প্রত্যেকটা দেশের ইকোনমিকে গ্রো করার জন্য ওয়ার্কিংটাই হচ্ছে মেন। ডেটাকে মূল হিসেবে ধরা হয়, দিনটাকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়। সেই কারণে ডে বা তারিখ, কোনটাকে বুঝি? ডে বা তারিখ হতে দিনটাই হয়, ডেটাই বুঝে। ডে মানে কিন্তু দিন, রাত মানে তো নাইট। তাহলে ডে বলতে ডে নাইটকে কেন বোঝায়? এই কারণে ডেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শুধু দিনটাকেই আমাদের, এই দিনের মধ্যে যাতে কোনো রকমের কোনো তারিখ পরিবর্তন না হয়। সেই কারণে কিন্তু আমেরিকা কিন্তু অ্যাকসেপ্ট করবে না যে ইন্টারন্যাশনাল একটা সমালোচনামূলক আলোচনায় ওরা, ওদের দেশে হচ্ছে ডেটটার দিকে ডেট চেঞ্জ হবে, তারিখ চেঞ্জ হবে, ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। করবে? অ্যাকসেপ্ট করবে না। সেই কারণে রাত্রি, মধ্যরাত্রির মধ্যেই ডেট চেঞ্জ হবে, সেটা প্রত্যেকটা দেশে, তাই না? যে দেশ আগে সূর্য উঠবে, যে দেশে, সেই দেশে আগেই কিন্তু ডেট চেঞ্জ হবে। যে দেশে পরে সূর্য উঠবে, একটু লেটে সূর্য উঠবে, সেই দেশে কিন্তু একটু লেটেই ওদের তারিখটা চেঞ্জ হবে। তাহলে কী করে তারিখগুলো চেঞ্জ হচ্ছে, ছবির মাধ্যমে আশা করি আপনারা বুঝে গেলেন। আচ্ছা, এবারে চলে আসি। তাহলে ইন্ডিয়া এখানে আসলো, সকাল হলো, ইন্ডিয়া দুপুর 12টার দিকে আসলো। তার মানে ইন্ডিয়া যদি এখানে থাকে, এইটুকু জায়গা, ইন্ডিয়া যখন এখানে, এইটুকু জায়গা এখানে ঢুকে গেল, নতুন ডেটে ঢুকে গেল। আবার ইন্ডিয়া যখন এখানে, তাহলে এইটুকু জায়গা তো এখানে আসলো, এ আবার নতুন ডেটে ঢুকে গেল, তাই না? তাহলে অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে এরকম, সূর্য প্রথমে যাকে আলো দিচ্ছে, এগুলো কিন্তু পাচ্ছে না, এই জন্য ঘড়িগুলোকে পিছনে, তাই না? ঘড়িগুলো পিছনে পিছনে চলে। এখানে যখন আসবে 12টা, মানে সূর্যের টাইমিং অনুযায়ী সূর্য যখন আলো দেবে, ওদের ঘড়িতেও 6টা হচ্ছে। দেখো, ইন্ডিয়াতে যখন ঘড়িতে 6টা, এ কিন্তু 5টা, এই বি কান্ট্রিতে 4টা, সি কান্ট্রিতে 3টা। তার মানে আমরা যখন 3টা, রাত্রিতে 3 হচ্ছে AM, 3 AM যে টাইমটা অনুভব করি, যে প্রকৃতির মধ্যে যেরকম আলো আমরা দেখতে পাই, ওদের ঘড়িতেও যখন 3টা বাজে, তখন কিন্তু সেই প্রকৃতিটাই অনুভব করি। কিন্তু যদি সূর্য মামার ফিক্স টাইম ধরে ধরি, তাহলে কিন্তু আমরা কিন্তু এখন সকাল অনুভব করছি, ওরা, ওদের ওখানে কিন্তু সূর্যের কোনো আলোই ওরা দেখতে পায়নি, এখন ওদের অন্ধকারই আছে। ফর এক্সাম্পল, এখন যদি এই দেশে হচ্ছে সকাল হয়, এই দেশটাতে তো রাত্রি 12টা হয়। তাহলে পার্টিকুলার আমরা যদি গুগলে সার্চ করে দেখি, বিভিন্ন দেশের বিভিন্ন টাইম, বিভিন্ন দেশের বিভিন্ন টাইম, মানে কি ওই দেশের ঘড়িতে এখন যদি 12টা বাজে, 12 হচ্ছে PM বা 11 PM, তার মানে বুঝতে হবে আমাদের দেশের 11 PM যে প্রকৃতির ওয়েদারটা থাকে, অন্ধকার থাকে, ওই দেশেও কিন্তু ওই 11 PM কিন্তু অন্ধকারই থাকে। কিন্তু আমরা তো এখনো দিনের আলোয় ভরপুর। তাহলে আমরা দিনের আলোয় ভরপুর, আমরা পার্টিকুলার আমরা দেখতে পাই একটা সার্কেলে এই পাশ থেকে যদি তাকে লাইট দেওয়া হয়, এইখানে যদি ফিক্সড পয়েন্ট করা হয়, তাহলে এইটা প্রথমে আলো দেখবে, অপর দিকটা অন্ধকার। যেরকম বর্তমানে আমরা কি অন্ধকারে আছি, তাহলে আমরা ঘুরে এই পাশটাতে অলরেডি চলে গেছি, এই পাশটাতে আছে, অন্য সাইডটা কিন্তু এখনো আলো ওরা দেখছে। আচ্ছা, তাহলে টাইমিংয়ের ডিস্টেন্সটা কিন্তু আমাদের নিশ্চয়ই বোঝা গেল। এবং এটার আপডেট ভার্সন, আশা করি এইটুকু বুঝে আপনারা নিশ্চয়ই এর আপডেট ভার্সন আপনারা তৈরি করবেন, এবং কী করে শর্ট বা সংক্ষেপে আরও কী করে এই পুরো ওয়ার্ল্ড টাইমিং সিস্টেমটাকে সামনে তুলে ধরা যায়, এই চেষ্টা করবেন। এক্স পয়েন্টে আমি দেখাবো যে এই যে 180 ডিগ্রি, আরও কতগুলো দ্রাঘিমা রেখা রয়েছে, 179 + 2 181। আচ্ছা,
এই প্রত্যেকটা দ্রাঘিমা রেখার একটার পর একটা, আমরা জানি 0 ডিগ্রি থেকে স্টার্ট হয় দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, এভাবে তো যাবে, বা 0 থেকে 5, 0 থেকে 10। তাহলে এক এক ডিগ্রি এগিয়ে যাওয়ার জন্য টাইমের পার্থক্য কত, তাই না? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের ডিস্টেন্সটা কত হচ্ছে? 82 ডিগ্রি 30 মিনিট নর্থ, কারণ পুরো ইন্ডিয়াটা হচ্ছে নর্থ এবং হচ্ছে ইস্ট গোলার্ধে অবস্থিত, তাই না? নর্থ এবং এটা হচ্ছে তোমার ইস্ট, নর্থ ইস্টে অবস্থিত। নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধে ইন্ডিয়া অবস্থিত। 180 ডিগ্রি নর্থ যে দ্রাঘিমা রেখাটা আছে, এই দ্রাঘিমা রেখাটা অনুযায়ী কিন্তু ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করা হয়, তাই না? যে 180 ডিগ্রি যেখানে আছে গ্রিনিচ মেন টাইম বা লন্ডন, সেখান থেকে শুরু করে ইন্ডিয়া অবস্থিত 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখা বসে। এই 82 ডিগ্রি 30 মিনিট মানে এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 82 ডিগ্রি 30 মিনিটের যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট। তার মানে কি, যখন লন্ডনে যখন হচ্ছে 1টা বাজে, কিন্তু ইন্ডিয়ায় কটা বাজে? 5টা 30 মিনিট। লন্ডনে 1টা, ইন্ডিয়ায় কত? 5টা 30। ধরে নাও লন্ডনে দিনের 1টা বাজে, তাহলে ইন্ডিয়ায় কটা বাজবে? লন্ডনে 12টা, লন্ডনে দিনের 12টা, ইন্ডিয়ায় তখন কত? 5টা 30। 5টা 30 মানে বিকাল 5টা 30। ওখানে যদি দিনের 12টা হয়, তাহলে ইন্ডিয়ায় বিকাল হচ্ছে কত? 5টা 30। দুপুর 12টা ওদের, দুপুর 12টায় যেরকম সূর্যের আলো দেয় সেই রকমই দেবে। 5টা 30 মানে একদম সন্ধ্যার কাছাকাছি টাইম, ইন্ডিয়া ভারতে হচ্ছে সন্ধ্যাই হবে। তাহলে আমাদের এখানে সন্ধ্যা, ওদের ওখানে দুপুর 12টা। দুপুর 12টার যে প্রকৃতির ওয়েদার বা হচ্ছে তোমার যে ওয়েদার থাকে, সেটা পাচ্ছে ওরা, সেটা তারা উপভোগ করছে। কিন্তু 5টা 30-এ আমরা তো সেই টাইমটাকে উপভোগ করে অলরেডি এসেছি। 5টা 30-এ কিন্তু আমরা কিন্তু বিকাল দেখতে পাবো। তাহলে এই যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি 30 মিনিট ডিস্টেন্স, সময়ের কত পার্থক্য? 5 ঘন্টা 30 মিনিট পার্থক্য। লাস্টে লেখা থাকে জিএমটি, তাই না? তাহলে জিএমটি মানে গ্রিনিচ মেন টাইম, যেটাকে 180 ডিগ্রি হয়। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ডেডলাইন বা ইন্টারন্যাশনাল টাইমিং। এখান থেকে টাইমিং স্টার্ট হবে, এখান থেকে টাইম শেষ হবে, এবং 180 ডিগ্রির তারিখটা চেঞ্জ হয়ে যাবে। 10 থেকে 11 তারিখ এইখানে গিয়ে ডেটটা চেঞ্জ হয়ে যাবে। এই রেখাটা কিন্তু এই জায়গাটায় ফিক্স নয়, এটা একটা আইডেন্টিফাই পয়েন্টে ধরে হয়েছে। আইডেন্টিফাই পয়েন্ট থেকে এই রেখাটা ঘুরে 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 যখন আবার এই পজিশনে আসবে, তখনই কিন্তু ডেটগুলো চেঞ্জ হবে। এই সিস্টেমটা করলে কি হয়? এই সিস্টেমটা করলে সুবিধা হয়, কোনো অসুবিধার কোনো হিসেব থাকে না, তাই না? ডেট কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশে প্রায় একই থাকে, কিন্তু এই ডেটের ডিস্টেন্স, যে টাইমিং ডিস্টেন্স, সর্বোচ্চ কত থাকে? সর্বোচ্চ 12 ঘন্টা। দ্রাঘিমা রেখার সঙ্গে যেখানে প্রথম দেশটাতে যেটা ডেট চেঞ্জ হয়, সেই দেশের সঙ্গে লাস্ট যে দেশটার ডেট চেঞ্জ হবে, যে কান্ট্রিটার ডেট চেঞ্জ হবে, এই পুরো ডিস্টেন্স হচ্ছে 12 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা পরে কোনো একটা দেশের কিন্তু ডেট পরিবর্তন হয়, সর্বোচ্চ 12 ঘন্টা। তাহলে এই যে সময়ের পার্থক্য 12 ঘন্টার বেশি কোনো দেশে হয় না, 12 ঘন্টার মধ্যেই থাকে। এমন হয় না যে এই দেশের সঙ্গে এই দেশের সময়ের যে পার্থক্য, লোকাল টাইমের যে পার্থক্য, সেটা হচ্ছে 13 ঘন্টা, না, সর্বোচ্চ 12 ঘন্টা হয়, এর বেশি হতে পারে না, তাই না? কারণ 12 ঘন্টা এই কারণেই সর্বোচ্চ, পুরো একটা সার্কেল তো 24 ঘন্টা, তাহলে তার অর্ধেকটা মানে 12 ঘন্টা, এর বেশি হতেই পারে না। এই 12 ঘন্টা সার্কেল ঘুরতে ঘুরতে ওর পেছনে অন্য একজন লাগিয়ে যাবে, অন্য দেশ, আবার চলে যাবে সেই জায়গায়। So thank you for watching until end.